অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বিশ্বের অন্যতম প্রাচীন ও সম্মানিত শিক্ষা প্রতিষ্ঠান, যা অসংখ্য নোবেল বিজয়ী বিশ্বনেতা ও গবেষকদের গড়ে তুলেছে। চলুন একসাথে আবিষ্কার করি অক্সফোর্ডের জ্ঞান ও ঐতিহ্যের জগৎ। এই ভিডিওটি শুরু করছি ইউকের স্যালিসবুরি এরিয়া থেকে। আমি এসেছিলাম স্টোনহেঞ্জ দেখতে। স্টোনহেঞ্জ দেখার পরে আমি এখন স্যালিসবুরি থেকে অক্সফোর্ডে যাচ্ছি। দূর থেকে স্টোনহেঞ্জ দেখা যাচ্ছে। স্যালিসবুরি থেকে অক্সফোর্ডে পৌঁছাতে আমাদের সময় লাগবে প্রায় 1.5 ঘন্টা। ইউকের রাস্তা ধরে আমরা চলছি। They would have had also a religious there's periods of time when we have been at war with France for long periods, like the 100-Year War, and basically, well, if we go back to the 1100s here in Oxford, that were actually used to film parts of the saga of Harry Potter. I know that there's sometimes a lot of Harry Potter fans on board that sometimes will have prior plans, because there is one particular college called Christ Church College. You're a fan of Harry Potter, you must be obviously very familiar with that main diner room that appears in the film. Well, আমরা চলে এসেছি অক্সফোর্ড এলাকায়। এই এলাকাটা বেশ ছিমছাম সুন্দর, বাড়িগুলো মোস্টলি দোতলা। প্রথম দেখায় আমার বেশ ভালো লেগেছে। আমরা অক্সফোর্ড স্ট্রিট দিয়ে যাচ্ছি। প্রত্যেকটি বিল্ডিংই ব্রিটিশ আর্কিটেকচারে করা। এবারে আপনাদেরকে এই অক্সফোর্ড ইউনিভার্সিটি সম্পর্কে কিছু ইনফরমেশন দিই। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বিশ্বের প্রাচীনতম ও অন্যতম সম্মানিত শিক্ষা প্রতিষ্ঠান। এর ইতিহাস শুরু হয় 1096 সালে, যখন এখানে প্রথমবারের মতো শিক্ষাদান শুরু হয়। 1167 সালে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় হেনরি ব্রিটিশ শিক্ষার্থীদের প্যারিস ইউনিভার্সিটিতে পড়তে নিষেধ করেন, যার ফলে এই অক্সফোর্ড ইউনিভার্সিটি দ্রুত বিকশিত হয়। অক্সফোর্ড ইউনিভার্সিটিতে টোটাল 39টা কলেজ আছে এবং 4টা পার্মানেন্ট প্রাইভেট হল আছে। এই কলেজগুলোর প্রত্যেকটি সেলফ গভর্নিং ইনস্টিটিউশন, যাদের প্রত্যেকটির নিজস্ব ইতিহাস, ঐতিহ্য এবং একাডেমিক শক্তি আছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সবথেকে নতুন কলেজ হলো রিবেন কলেজ, যেটা প্রতিষ্ঠিত হয় 2019 সালে কোভিডের সময়কালে। এই কলেজটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এনভায়রনমেন্টাল চেঞ্জ এবং সেলুলার লাইফ নিয়ে গবেষণা করে। এই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বহু বিখ্যাত ব্যক্তিত্ব শিক্ষালাভ করেছেন। এ পর্যন্ত কমপক্ষে 4 জন ব্রিটিশ রাজা, 8 জন বিদেশি রাজা, 47 জন নোবেল পুরস্কার বিজয়ী, 25 জন ব্রিটিশ প্রধানমন্ত্রী, 28 জন বিদেশি প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী, 7 জন সেন্ট, 8 জন কার্ডিনাল ও 1 জন পোপ এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। এদের মধ্যে রয়েছে জন ওয়েসলি, অস্কার ওয়াইল্ড, সেসিল রোডস, এডমান্ড হ্যালি, স্টিফেন হকিং, টিম বার্নার্স-লি, হিউ গ্র্যান্ট, রুপার্ট মার্ডক এবং মার্গারেট থাচারের মতো বিখ্যাত ব্যক্তিবর্গ এই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলেন।
এই অক্সফোর্ড শহর যেন হ্যারি পটারের এক বাস্তব সংস্করণ। প্রতিটি ইট পাথরে লুকিয়ে আছে জাদুর ছোঁয়া। Do you really have the scar? Wicked. তাই আপনি যদি হ্যারি পটার প্রেমিক হন তবে অক্সফোর্ড আপনার জন্য এক আবেগঘন যাত্রার গন্তব্য। জেকে রাউলিং, যিনি এই হ্যারি পটার লিখেছিলেন, তিনি কিন্তু অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়তে পারেননি। তিনি অনেকবার এই অক্সফোর্ড ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দিয়েছিলেন, কিন্তু তার ভাগ্যের শিখে ছেড়েনি, যার ফলে হ্যারি পটারের বিভিন্ন গল্পে তিনি এই অক্সফোর্ডের বিভিন্ন জায়গা থেকে ইন্সপায়ার্ড হয়েছেন। এটা হলো র্যাডক্লিফ সায়েন্স লাইব্রেরি, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রধান বিজ্ঞান গবেষণা ও শিক্ষা লাভের গ্রন্থাগার। এটা বর্ডিয়ান লাইব্রেরির একটা অংশ এবং 1901 সালে প্রতিষ্ঠিত হয়। এখানে বায়োলজি, কম্পিউটার সায়েন্স, সাইকোলজি, ম্যাথ, মেডিকেল সায়েন্স এবং ফিজিক্সের মতো বিভিন্ন শাখার লক্ষাধিক বই ও জার্নাল সংরক্ষিত আছে। এই লাইব্রেরি যুক্তরাজ্যের বৈজ্ঞানিক প্রকাশনার জন্য লিগ্যাল ডিপোজিট লাইব্রেরি হিসেবে স্বীকৃত, যার ফলে প্রতিটি ব্রিটিশ বৈজ্ঞানিক প্রকাশনার একটি কপি এখানে সংরক্ষিত হয়। আমি এখন হেঁটে হেঁটে অক্সফোর্ড শহরের সৌন্দর্য দেখছি। ছোটবেলা থেকেই এই অক্সফোর্ড শহরের নাম শুনেছি। আমরা সবাই নিশ্চয়ই অক্সফোর্ড ডিকশনারি পড়েছি। সেই বিখ্যাত অক্সফোর্ড ডিকশনারি কিন্তু এই অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকেই পাবলিশ করা হয়েছিল। এই অক্সফোর্ড শহরের অনেক স্থান হ্যারি পটার সিনেমার শুটিং লোকেশন হিসেবে ব্যবহৃত হয়েছে, যেমন ক্রাইস্টচার্চ কলেজের গ্রেট হল হগওয়ার্টসের ডাইনিং হলের ইন্সপাইরেশন ছিল। এই যে বর্ডল্যান্ড লাইব্রেরি, সেটা ব্যবহৃত হয়েছে হগওয়ার্টসের লাইব্রেরি এবং হসপিটাল উইং হিসেবে। এছাড়া নিউ কলেজের যে প্রাঙ্গণটি দেখা যায়, সেখানে ম্যালফোর্ডকে ফারেট বানানো হয়েছিল।
অক্সফোর্ড ইউনিভার্সিটির এই ব্লগটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করবেন। আর লন্ডন সিরিজের আরও পর্ব যদি দেখতে চান তাহলে ইউটিউবের লন্ডন প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারেন। আশা করি সেই ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে।